এই শীতে পুঁই মেচুরির তরকারি কে কে ভালোবাসেন বলুন তো? তরকারি ঠিক বলবো না, সব কিছু একসঙ্গে মেখে চেখে বসিয়ে দেয়া, ওই বাটি চচ্চড়ি আর কি। একদম নিরামিষ একটা বাটি চচ্চড়ি। তবে শুধুমাত্র এটা দিয়েই খেয়ে ফেলা যায় পুরো এক থালা ভাত। এতটাই ভালো লাগে। প্রথমেই পুঁই শাকটার থেকে পুঁই মেচুরিগুলো কেটে নিচ্ছি। পাতাগুলো খুব একটা দিচ্ছি না, তবে অল্প অল্প কিছু পাতা দেব। তো প্রথমে পুঁই মেচুরিগুলো কেটে নিচ্ছি, আর এর যে অল্প ডগের দিকের নরম ডাঁটিটা আছে সেটাও কিন্তু অল্প করে দিচ্ছি। তবে মোটা ডাঁটিগুলো আমি এই তরকারিতে ইউজ করব না। সেটা রেখে দেব, পরবর্তীতে কোনো কুমড়ো বা অন্য কিছু দিয়ে তরকারিটা করে নেব। আর পুঁই মেজুরির সঙ্গেই আমি দিয়ে দিচ্ছি বরবটি, আলু আর শিম। এগুলোকেও একদম ছোট ছোট করে কেটে নেব। শিম আর বরবটিটা একদমই ছোট করে কেটেছি, আর আলুটা যেরকম আমরা আলু ভাজা করি একটু লম্বা, তার মধ্যেই একটু মোটা করে কেটেছি, যাতে আলুটা একেবারে গলে তরকারির সঙ্গে মিশে না যায়, মোটামুটি সেদ্ধ হবার পরে যাতে মুখে পড়ে। এবারে আমি বাটি চচ্চড়িটা একটা কড়াতেই করছি, সেজন্য একেবারে কড়ার মধ্যেই সমস্ত যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো ধুয়ে কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন আর হলুদটা দিয়ে দেব। যে পরিমাণ সবজি আপনি নেবেন সেই অনুযায়ী আন্দাজ মতো নুন আর হলুদটা দিয়ে দিতে হবে। হাতের কাছে কাঁচা টমেটো থাকলে সেটাও একটু কুচি করে এর মধ্যে দিয়ে দিতে পারেন, খুব সুন্দর লাগে খেতে। পাকা টমেটোও দিতে পারেন। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে বাটা। আমি এখানে সর্ষেটা কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে রেখেছি। যে পরিমাণে আপনারা ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে সর্ষেটা বেটে নেবেন। তবে এই বাটি চচ্চড়ি কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। সব কিছু হাতে করে একটু জোর দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, যাতে পাতা বা ডাঁটিগুলো একটু নরম হয়ে যায়, সেইভাবে হাতে জোর দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। এই ধরনের আরও খুব সাধারণ ঘরোয়া রান্নার রেসিপির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, ইচ্ছা হলে দেখতে পারেন সেগুলো। সব কিছু ভালো মতো মাখা হয়ে গেলে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। আমি একটু অল্পই দিচ্ছি, তবে আপনারা হাত খুলে কাঁচা সর্ষের তেলটা দেবেন, তাতে বাটি চচ্চড়ির স্বাদটা কিন্তু আরও ভালো আসে। সর্ষের তেলটাও ভালো করে মেখে নিলাম। ব্যাস, এবারে আর কিচ্ছু না, গ্যাসেতে কড়া বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোয়েতে করে দিতে হবে। এবার ঢাকা দিয়ে মিনিট 10 মতো এটাকে রেখে দিতে হবে। সবজির নিজস্ব জলটা যেটা বেরোবে তাতেই কিন্তু এটা সেদ্ধ হবে, আলাদা করে কোনো রকম জল দেব না। তো প্রায় মিনিট 10-12 মতো হয়ে গেছে, আর ওপর থেকে দেখেই বোঝা যাচ্ছে তরকারিটা হয়ে গেছে। যদি নিচের দিকে জল থাকে তাহলে আরও একটুক্ষণ করে নিতে হবে, যাতে জলটা শুকিয়ে যায়। কিন্তু এই তরকারিটা নিচের দিকে কোনো রকম জল নেই, বেশ মাখো মাখো একটা তরকারি হয়ে গেছে। এটা খাওয়ার জন্য একদম রেডি। একদিন বাড়িতে পুঁই মেচুরির তরকারি গরম ভাতের সঙ্গে এইভাবে বানিয়ে খেয়ে দেখুন। আশা করছি বাড়ির সবার খুব ভালো লাগবে।